সামুদ একটা জাতি ছিল, তারা হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। সামুদ জাতি আমাদের মতন এত দুর্বল ছিল না, তারা খুব দক্ষ ছিল। তারা কি করতো জানেন? বিশাল বড় বড় পাথরের পাহাড় কেটে সেখানে বিল্ডিং বানাতো, যা আমাদের পক্ষে খালি হাতে কি সম্ভব? বিভিন্ন প্রযুক্তি, কোটি কোটি টাকা সেখানে ব্যয় করে তারপর রাস্তা বের করে, হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়, সময় লাগে। আর তারা নিজেরা হাতুড়ি বাটাল ইত্যাদি দিয়ে পাহাড় কেটে 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 বিশাল প্রাসাদ তৈরি করত। শক্তিশালী জাতি, এবং তারা অনেক বছর হায়াত পেত, দেহ বিশিষ্ট একেবারে হাতির মতন এক একজন। তো এই লোকদের অহংকার হলো, আমরাই তো পাহাড় কেটে কেটে বিশাল বড় বড় অট্টালিকা তৈরি করি। তারা মূর্তি পূজা আরম্ভ করতে লাগলো। মূর্তি পূজা, বড় বড় দেশ, আজকে আমেরিকা সুপার পাওয়ার, তারা কি আল্লাহ পূজা করে না ব্যক্তি পূজা করে? তারা ব্যক্তি পূজায় বিশ্বাসী, আল্লাহ পূজায় তারা বিশ্বাসী না। আল্লাহ পূজায় বিশ্বাসী হলো আমরা মুসলমানেরা, কথা কোন ঠিক কিনা? তো তারা বিশাল বড় বড় পাহাড় কেটে, বিশাল বড় বড় পাহাড় কেটে তারা প্রাসাদ তৈরি করত। তো তাদের মধ্যে মূর্তি পূজা যখন একেবারেই ছেয়ে গিয়েছে, তারা বিভিন্ন রকমের পাহাড় এনে এনে, বড় বড় পাথর এনে সেই পাথরকে পূজা করতে আরম্ভ করল। আল্লাহ পাক একজন পয়গম্বর পাঠাতে তিনি আগ্রহ হলেন এবং পাঠালেন। সেই পয়গম্বরের নাম হলো হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদেরই ভাই। কোরআনে কারীম বলছে, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, সেই শক্তিশালী জাতি যারা পাহাড় কেটে প্রাসাদ তৈরি করত, বড় বড় বিল্ডিং তৈরি করত, স্বর্ণ এবং রূপা দিয়া তৈরি করা মোড়ানো তাদের জীবন যাপন, বিলাসবহুল, কোনো কষ্ট নেই, খাবারের কোনো অভাব নেই, টাকা পয়সার কোনো অভাব নেই। যারা পাহাড় কেটে কেটে বিল্ডিং বানাতে পারে, তারা কত বড় দক্ষ হতে পারে, তাদের কোনো কিছুর অভাব নাই। অভাব হলো এক জিনিসের, যিনি পাহাড় দিলেন, যিনি এই ক্ষমতা দিলেন, তারই তারা চিনতে পারলো না, এটাই হলো তাদের অভাব। আল্লাহ পাক তাদেরকে আল্লাহ চিনানোর জন্য তাদের তরফ থেকে তাদেরই ভাই, তাদের এই সম্প্রদায়ের একজনকে তাদের কাছে পাঠালেন। তার নাম হলো ওয়াইলা সামুদ আখাহুম সালিহা, হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদেরই ভাইকে পাঠালেন। কি নিয়ে পাঠালেন? যাও তুমি তোমার সম্প্রদায়ের কাছে, তুমি তোমার ভাইদের কাছে দাওয়াত নিয়ে যাও, তোমরা যেটা করছো সেটা ভুল। এই যে বিশাল বড় বড় পাহাড় কেটে তোমরা প্রাসাদ তৈরি করো, এই প্রাসাদে তোমরা থাকবে, আরাম আয়েশ করবে, অনেক আরাম আয়েশে তোমরা আছো। যিনি তোমাদেরকে এই বিশালত্বের মালিক বানিয়ে দিলেন, যিনি তোমাদেরকে এই স্বর্ণ অলঙ্কারের মালিক বানিয়ে দিলেন, এই পাহাড় খোদাই করার দক্ষতা যিনি দিলেন, সে আল্লাহর দিকে তোমরা ফিরে আসো। তারা বলল, তুমি আবার কে? হযরতে সালেহ বলেন, আমি হলাম নবী। তারা বলল, যত তুই আল্লাহ তোরে নবী বানাইছে, তুই হলি গরিব মানুষ। উত্তরটা কি দিল? তুই হলি গরিব মানুষ, যত তুই তোরে নবী বানাইছে। কে আমাদেরকে আল্লাহ দেখলো না? আমাদের এই বিশাল বড় বড় প্রাসাদ আছে, আমাদের কি নাই? স্বর্ণ রূপা মুড়ি আমরা ঘুমাই, আমাদের খাট স্বর্ণের, আমাদের বিছনা চাদর সব স্বর্ণ অলঙ্কারে ভরা, আমরা এত ধনী। তা তুই তোর মতন একজন সাধারণ আমাদের এই ভাই, তুই গরিব মানুষ, তোর না আছে দুনিয়া, না আছে স্বর্ণ, না আছে অলঙ্কার, না আছে কি, কিছুই নাই, তুই কি সংবাদ নিয়ে এসেছিস? যা। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আমার ভাইরা তুমি অহংকার করো না, গর্ব করো না, ফিরে আসো আল্লাহর দিকে, ওই আল্লাহর দিকে ফিরে আসো। তারা কোনো মতনই তার কথা তারা শুনলো না। এক পর্যায়ে তারা বলল, এই যে বিশাল বড় এক পাহাড় দেখা যায়, এই পাহাড়ের থেকে আমরা পাথর কেটে কেটে ঘর বানাই, এই পাথরের থেকে যদি লম্বা ইতিহাস আমি সব কাট করেছি, এই পাহাড়ের মধ্য থেকে যদি একটা 10 মাসের উটনি, গর্ভবতী উটনি, মানে 10 মাস হয়েছে পাট্টার বাচ্চা পেটে, কিছুদিন পরে সে বাচ্চা খালাস করবে, এমন একটা উটনি যদি এই পাথরের পাহাড় থেকে তুমি বের করে দেখাতে পারো, তাহলে আমরা তোমার হাতে হাত রেখে ইসলাম কবুল করব।